নামাজে কোথায় হাত বাঁধবো? সালাতে হাত বাঁধবেন, আপনার মা যেখানে বাঁধে আপনিও সেখানে বাঁধবেন। এক ছেলে বুকে হাত বেঁধে সালাত আদায় করছে, আরেকজন বলতে কিরে তুই কি মহিলা নাকি, বুকে হাত বাঁধিস কেন? বলছে মায়ের হক 3 বার হাদিসে বলেছে, তাই আমার মা যেখানে বাঁধে আমিও সেখানে বাঁধি, আর আমার বাবা যেখানে বাঁধে আমি সেখানে বাঁধি না। তাহলে বুকে হাত বাঁধা হাদিস জয়ীফ, দুর্বল, মাযহাবীরা বলছে, কিন্তু মহিলারা যখন বাঁধে তখন সহিহ হয়ে যায়। তোমরা যে বুকের উপর হাত বাঁধো, এই একটা হাদিস বুখারী মুসলিমে দেখাতে পারলে 10 লাখ টাকা দিব। আরো 4টা কিতাব যে সিয়াসিত্তার, ওখানেও যদি সহিহ সনদে দেখাইতে পারো 10 লাখ টাকা দিব। একজন পুরুষ সাহাবী নামাজে বুকের উপর হাত বাঁধেন। মেয়ে লোক এবং পুরুষ লোক, এই দুইজনের শারীরিক গঠন প্রকৃতি সম্পূর্ণ আলাদা, ঠিক না? কাজেই পুরুষ যেটা করবে মহিলাকে অবিকল সেটাই করতে হবে, এরকম না করলেও চলবে। যে সমস্ত ভাইরা রফে আদাইন করেন তারা আমাদের ভাই কি ভাই না বলেন, কিন্তু আমাদের দেশে মসজিদে মসজিদে এটা নিয়ে গন্ডগোল আছে না নাই? জোরে আমিন বলে অথবা রফে আদাইন করে, তাদেরকে অনেক মসজিদ থেকে পারানা ধাক্কা দিয়ে বের করে দেয়। কথার তরিকার মধ্যেও ভিন্নতা, এক জায়গায় দেখলাম এভাবে বাজছে, মানে এই যে এখানে হাত দিয়ে, আরেক জায়গায় দেখলাম এই যে এভাবে বাজছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ওয়াইজিনদের বক্তাদের মুখ থেকে শুনতেছিলেন যে বুকের উপর হাত বাঁধা যাবে কি যাবে না। চলুন আমরা এই ব্যাপারে বিস্তারিত জেনে নিই। আসলে বাংলাদেশের মধ্যে এমন একটা সমস্যা হইতেছে, আমরা সুন্নাত এবং মুস্তাহাব আমল নিয়ে খুব ব্যস্ত। নামাজে হাত বাঁধা এটা সম্পূর্ণ একটা সুন্নাত, যেটা যদি নামাজের মধ্যে কেউ ভুলেও ছেড়ে দেয়, যেমন তাকবীর তাহরিমা আল্লাহু আকবার, এটা বলা হইতেছে ফরজ। তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। আর এইভাবে যে আমরা হাত বাঁধি, এই হাত বাঁধাটা হইতেছে সুন্নাত। এখন কে বুকের উপর বাঁধলো, কে নাভির নিচে বাঁধলো, এই নিয়ে আমাদের দ্বন্দ্ব। অথচ নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ, নামাজের মধ্যে সূরা ফাতিহা পরিপূর্ণভাবে পড়া ওয়াজিব, কেরাত পড়া ফরজ। কত মানুষের কেরাত সহি নাই, কত মানুষ সূরা ফাতিহা স্পষ্টভাবে পড়তে পারে না, সে ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমরা ওয়াইজিন, আমরা আলিমগঞ্জ যারা আছি, মসজিদের ইমাম সাহেব আছি, মেম্বার উপর খুতবা দিতেছি, যারা বুকের উপর হাত বাঁধে না তারা কাফের, যারা তাদের নামাজই হবে না। আবার আরেক দল ফতোয়া দিতেছে যারা নাভির নিচে হাত বাঁধলো না তারা কাফের, তাদের নামাজ হবে না। আমরা এই বিষয়গুলো নিয়ে খুব মতানৈক্য সৃষ্টি করতেছি। সাধারণ পাবলিক যারা আছে তারা বলতেছে হুজুর আমরা কোন পথে যাব? আসলে আমরা উলামা ইকরাম যারা আছি আমরাই বিভ্রান্ত সৃষ্টি করতেছি। সামান্য মিলাদ কিয়ামের বিষয়ে কেউ দাঁড়ায় পড়তেছে, কেউ বৈশে পড়তেছে, দাঁড়ানোওয়ালাকে বৈশাওয়ালা কাফের বলে ফতোয়া দিতেছে। কেন এই মতানৈক্য আমাদের মাঝে কেন থাকবে? এই মতানৈক্য আমরা কেন করব? চলুন, এবং রফেদ আইন করা, অর্থাৎ হাত বুকের উপর বাঁধবো না হাত নাভির নিচে বাঁধবো, এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য আমরা ওলামা ইকরামের মুখ থেকে শুনে নেই। বিজ্ঞ ওলামা ইকরাম কি বলেন, চলুন আমরা বিস্তারিত জেনে আসি। তাহলে হাত উঠাইলাম, রয়ে গেল এবার হাত বাঁধবেন কই হুজুর? ঠিকই তো? এই ব্যাপারে 3টা হাদিস শুনেন। এক, তিরমিজি শরীফের 252 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুনা, নবী আমাদের ইমামতি করতেন, ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, আল্লাহ নবী বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন। কোথায় ধরতেন নাই, ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, এটা আছে। কোথায় ধরতেন এটা নাই। আবার বলছি, ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, কোথায় ধরতেন এটা নাই। তাহলে হাদিস একটা পাইলাম, তিরমিজি শরীফের 252 নম্বর, ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। এবার বুখারী শরীফের 740 নম্বর হাদিস শুনেন। এই হাদিসে আছে কানান নবী কানান নাস ইউবারুনা আইয়াদু আর-রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা, সাহাবাদেরকে আদেশ করা হতো সাহাবারা যেন ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে। বলেন ডান হাত বাম হাতের বাহুতে রাখবে, বলেন ডান হাত বাম হাতের। প্রথমে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা, বুখারীর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুতে রাখা। এখন আপনাকে প্রশ্ন, হুজুর আমরা তো কবজি ধরি, এই তো, আর আমরা কবজি ধরি না? তাহলে আবার আগের কথা, এমন এক হাদিসের উপর আমল করবো যে হাদিসে বাহুও আসে, কবজিও আসে, তালুও আসে, যে আমল করলে নবীর 3 হাদিসের উপর আমল হয়, এমন কোন হাদিস পাই কিনা দেখি। আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিস, হাদিস যা বলছি সব সহিহ হাদিস। আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা যহরি কাফিহিল ইউসরা ওয়া রুসগি ওয়াস সাইদি, নবী ডান হাত দিয়ে বাম হাত মুবারক এমন ভাবে ধরতেন যে নবীর ডান হাত বাম হাতের তালুর পিঠ ধরতো, বাম হাতের কবজি ধরতো, বাম হাতের বাহু ধরতো। ওই আগের তিরমিজির হাদিসে আছেন 255 নম্বর হাদিসে আছে হাত ধরতেন, বুখারীর 740 এ আছে বাহু ধরতেন, আর আবু দাউদের 727 নম্বর হাদিসে পাইলাম বাহুও পাইলাম, কবজিও পাইলাম, হাতের এই তালুর পিঠও পাইলাম। তো এই হাদিসের উপর আমল করলে বুখারীর হাদিস অনুযায়ী বাহুর উপর আমল হয়, তিরমিজির হাদিস অনুযায়ী হাত ধরার আমল হয়, আবু দাউদের হাদিস অনুযায়ী কবজি, হাতের তালুর পিঠ এবং বাহু সবগুলোর উপর আমল হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমি এই জন্য এটা পালন করি। আমি কখনো কাউকে আঘাত করে কথা বলা পছন্দ করি না, কিন্তু আমাকে যদি বলেন কেন, আমি বলবো এই কারণে আমি 3 সুন্নাহ পালন করে বেশি সওয়াব চাই। আমি আগেও বললাম ওই জায়গায় আমি বেশি সুন্নাহ পালন করে বেশি সওয়াব চাই। এবার শুনছেন দ্বিতীয় কথাটা, এটাই হানাফি মাযহাব। এটা কি মাযহাব? এটা কোনো নতুন ধর্ম না, এই ভুল বুঝবেন না।
এবার আসেন, হাত বাঁধবেন, এই তো কি করবেন, হাত বাঁধবেন। এই কথাগুলোর বিরুদ্ধেও যদি কারো কেউ থাকেন, মন দিয়ে শোনেন, শিক্ষিত কোনো যুবক ভাইরা যদি শোনেন, শোনার পরে আমার বিরুদ্ধে কিছু লেখার আগেও আপনি অন্তত মাথাটা লাগায় চিন্তা করবেন যে আসলে রসুলের সুন্নাহ কোনটা। আর আমি তো কাউকে আঘাত করে, কাউকে ইঙ্গিত করে কিছু বলছি না, আমি শুধু বলছি আমার সালাত শুদ্ধ কিনা, আমার সালাত কি কিনা, আমার নামাজ। আমি পড়াশোনা কইরা মনে করছেন যে আন্দাজে আমল করবো, আমার শুদ্ধ হবে না, পাগল নাকি আমি? হ্যাঁ, আমি পড়ছি কি করতে? একজন ডাক্তার হয়েছে, ডাক্তার হওয়ার পর ওনারা আপনি বললেন তুমি পাগল, বেচারা কষ্ট পাবে না? তা আমি এই 16 বছর 20 বছর পড়াশোনা করলাম ভুল আমল করার জন্য না, সঠিকটা জানার জন্য? তাই ভাই আমি আমারটা বলছি। এখন আসেন, হাত রাখা। সহিবনে হিব্বান, আরো অনেকগুলা কিতাব আছে, এই জায়গা খালি মুসান্নাফ ইবনে আবি শাইবা মনে রাখবেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 3959 নাম্বার হাদিস। আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণনা, তিনি বলেন রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াদাহু ইউমনা আলাল ইসরা, আমি আল্লাহর নবীকে দেখলাম, আল্লাহর নবী ডান হাত দিয়ে বাম হাত ধরছেন, ইস সালাতি তাহতা সুররা, নামাজের মধ্যে নবীর নিচে হাতটা রাখছে। আমি আল্লাহ নবীকে দেখলাম, আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন, আমি আল্লাহ নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে, নাভির নিচে। আর যে আগের আমলটা বললাম, যদি এই জায়গায় ধরে অটোমেটিক আপনার হাত নাভির নিচে চলে যাবে। আল্লাহ নবীকে দেখলাম, আমি নাভির নিচে রাখছে। এটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবার 3959 নাম্বার হাদিসের বর্ণনা, সনদ সহিহ। 3960 নাম্বার হাদিস যে বর্ণনা, ওইটারও সনদ সহিহ। ওই বর্ণনার মধ্যে এক তাবির বর্ণনা হচ্ছে সনদ সহিহ। উনিও বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি এটাই, যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা। শুধু তাই না, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নাভির নিচে হাত রাখা এটা আল্লাহর নিকটে হওয়ার বেশি উপায়। সুবহানাল্লাহ। কার উস্তাদ? কইতে শরম করে, কার উস্তাদ? জি, মানে এটা চিন্তা করে গেছেন আপনি, ইমাম বুখারীর উস্তাদ নাভির নিচের কথা কইছে, টেনশন করে গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই উনি বলেন, নাবি তাহতা সুররা, নাবির নিচে হাত রাখাটা আকরাবু ইলাল্লাহ, এটা আল্লাহর কাছে অধিক পৌঁছার এবং আল্লাহর আনুগত্য বেশি প্রকাশ পায় নাবির নিচে হাত রাখা। আমি কিন্তু বলছি না অন্যগুলা ভুল, এটাও একবারও বলি নাই। আমি বলছি আমি কেন এইভাবে নামাজ পড়ি। আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি আহলে হাদিস ভাইদেরকে, তোমরা তো বুখারী মুসলিম ছাড়া হাদিস মানো না, তোমরা যে বুকের উপর হাত বাঁধো, একটা হাদিস বুখারী মুসলিমে দেখাতে পারলে 10 লাখ টাকা দিব। আরো 4টা কিতাব যে সিয়াসিত্তার, ওখানেও যদি সহিহ সনদে দেখাইতে পারো 10 লাখ টাকা দিব। বুকের উপর হাত বাঁধার একটা সহিহ হাদিস নাই সিয়াসিত্তার। হাদিস আছে সহিহ ইবনে খুজাইমা, কোথায়? আর আমরা যে নাভির নিচে বাঁধি, এই হাদিস আবু দাউদে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে, সিয়াসিত্তার 3টাতেই আছে। তাহলে বোঝা যায় তাদের মতের সাথে মিললে বুখারী মুসলিম মানে, আর মতের সাথে না মিললে কোনোটাই মানে না। এটাকেই বলে GMTT, জাতে মাতাল তালে ঠিক, ঠিক কিনা? জাতে মাতাল। আহলে হাদিস ভাইরা আমারে দেখতে পারে না, খুব গালিগালাজ করে। আচ্ছা, ভাইদেরকে আমি গালি দিছি আজকে? কি বলছে আহলে হাদিস ভাইরা, ঠিক কিনা? কেন বলছি ভাইরা? সবসময় গরম কথা মানুষ শোনে না, আজকে আদর সাদর করে বুঝাইলাম। আর আমাদের চেয়ারম্যান সাহেব আলমগীর প্রায় বলবে, হুজুর রাগ করে নাচতে কোন, ঠিক কিনা? আজকে আদর করেই বললাম, আহলে হাদিস ভাইরা, বুখারী মুসলিমে একটা হাদিস দেখায় তো বুকের উপর হাত বাঁধা, 10 লাখ টাকা পাইবা। সিয়াসিত্তার বাকি 4টায় দেখায় তো সহিহ সনদে একটা হাদিস, 10 লাখ টাকা পাবা। বলছিলাম রাসূলুল্লাহ শাফাতকে তোমরা মানো না। আমি আমার ছাত্রদের সহিহ বুখারী প্রথম খণ্ড পড়াই, আল্লাহ রাসূলের শাফাতের ব্যাপারে 40টা হাদিস শুধু বুখারী প্রথম খণ্ডে আছে। তারপর কেন শাফাত মানো না? বুঝি GMTT, জাতে মাতাল। যে হাদিসটা তারা বুকের উপর হাত বাঁধার পক্ষে বলে, তা এসেছে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর হাদিসটি আছে সিয়াসিত্তার বাইরে, কথা বুঝতে পারছেন? সহিহ ইবনে খুজাইমাতে, সহিহ ইবনে, এটা সিয়াসিত্তার বাইরে, হাদিসটা সহিহ। আর আমরা হানাফিগঞ্জে নাভির নিচে হাত বাঁধি, এই হাদিস আসছে সিয়াসিত্তার মধ্যে, তিরমিজিতে, নাসাইতে, আবু দাউদে। ঠিক, তিরমিজিতে এসেছে হযরত আলী থেকে, ওয়া আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা। তিরমিজির হাদিস, তিরমিজি সিয়াসিত্তার ভিতরে না বাইরে? ভিতরে। সিয়াসিত্তার ভিতরে। বর্ণনা করছে কে? হযরত আলী। ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, পুরুষ ব্যক্তি ডান হাত ধরবে বাম হাতের উপর নাভির নিচে। আবু দাউদের হাদিস, আবু দাউদের হাদিস। ওয়া মিনাস সুন্নতি ওয়াদউল আকুফে আলাল আকুফে তাহতা সুররা, সুন্নাত হলো ডান হাত সমূহ ধরা হবে বাম হাত সমূহের উপর নাভির নিচে। সিয়াসিত্তার সব হাদিসে আসছে নাভির নিচে হাত বাঁধতে হবে। আর এই আহলে হাদিসরা সিয়াসিত্তার হাদিস মানতেছে না, কথায় কথায় বুখারী মুসলিমের দলিল দেয়, আর নিজেদের স্বার্থের বেলায় বুখারীও না মুসলিমও না সিয়াসিত্তাও না, জয়ীফ হাদিস দলিল দেয়। 39,000 হাদিস থেকেও অধিক হাদিস এই কিতাবে উল্লেখ আছে।
এই কিতাবে 5 জন সাহাবী থেকে সহি সনদে সহি সূত্রে নাভির নিচে হাত বাঁধার হাদিস বর্ণিত। এমনকি হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজউল আকুফে আলাল আকুফে তাহাতা সুররাতে মিনাস সুন্নাহ, এক হাতকে আরেক হাতের উপর রেখে নাভির নিচে বাঁধা এটা নবীর তরিকা। হাত বাঁধবো কিভাবে, এই সম্পর্কে 2 প্রকারের হাদিস পাওয়া যায়। এক প্রকার হাদিস আবু দাউদ শরীফে উল্লেখ আছে, ইয়াজাউ শিমাল ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে। 2 নম্বর তিরমিজি শরীফে বর্ণিত হাদিস, এই হাদিসটি আবু দাউদ শরীফেও বর্ণিত, ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, বাম হাতকে ডান হাত দিয়ে ধরবে। তো এক হাদিস হইল রাখার হাদিস, আর এক হাদিস হইল ধরার হাদিস। এখানেও আমার আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, ডান হাতের আঙ্গুলকে বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে সিনার উপরে রেখে দেবে। তো আবু দাউদ শরীফে বর্ণিত রাখার হাদিসের উপরে আমল করলেন, তিরমিজি শরীফে বর্ণিত ধরার হাদিস ছেড়ে দিলেন, মানলেন একটি, ছাড়লেন একটি। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন উভয় হাদিসই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তার হাদিস, অতএব একটিও ছাড়া যাবে না। কিভাবে মানব? কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাতের কবজিকে ধরতে হবে। এতে করে তিরমিজি শরীফে যে ইয়াখুযু আছে ধরার কথা, এর উপরে আমল হয়ে যাবে। অনামিকা, মধ্যমা এবং তর্জনীকে হাতের পিঠের উপর রেখে দিবে। এতে করে আবু দাউদ শরীফে যে ইয়াজাউর হাদিস আছে রেখে দেওয়ার কথা, এর উপরও আমল হয়ে যাবে। একসাথে উভয় হাদিসের উপরে আমল হয়ে গেল। তো আমরা 2টি হাদিসে মানলাম, ওনারা একটি মানলেন, একটি ছাড়লেন। এরপরও তাদের দাবি তারা আহলে হাদিস তথা হাদিস মানেন, আর আমাদের দোষ আমরা হাদিস বিদ্বেষী, আমরা হাদিস মানি না। যাই হোক, এই যে আমরা কনিষ্ঠ আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাম হাতকে ধরলাম, একে বলা হয় হ্যান্ডকাপ লাগানো। আসামিকে হ্যান্ডকাপ লাগাইলে ইজ্জত বাড়ে না কমে? কমে। তাই পুলিশকে টাকা পয়সা দিয়েও চেষ্টা করা হয় যাতে আসামিকে হ্যান্ডকাপ না লাগানো যায়। এখানে নামাজে আমরা হানফিরা আল্লাহর দরবারে স্বীকৃতি দিয়ে দাঁড়িয়ে গেলাম যে আল্লাহ, আমি আসামি, নিজের হাতে নিজে হ্যান্ডকাপ লাগাই নিলাম, আমি আরেক স্তর নিচের দিকে নেমে গেলাম। আহলে হাদিস ভাইয়েরা যেহেতু হাত ধরেন না, ওনারা এই স্তর নিচে নামতে পারলেন না। 3 নম্বর, হাত রাখবো কোথায়, এই ব্যাপারেও 2 প্রকারের হাদিস পাওয়া যায়। 1 নম্বর, সহিহ ইবনে খুজাইমাতে হাদিস বর্ণিত, হাত রাখবে আলাস সাদর, সিনার উপরে। যদিও এই কিতাবের টিকার মধ্যে লেখা আছে হাদিসটি দুর্বল। আমরা হাত বাঁধি নাভির নিচে, কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ, তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ ফেহরাস্তে সহকারে 25 খণ্ডে ছেপে এসেছে। 39,000 হাদিস থেকেও অধিক হাদিস এই কিতাবে উল্লেখ আছে। এই কিতাবে 5 জন সাহাবী থেকে সহি সনদে সহি সূত্রে নাভির নিচে হাত বাঁধার হাদিস বর্ণিত। এই 5 জন সাহাবী যথাক্রমে খলিফাতুল মুসলিমিন ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরব্বী সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফকিহ ও মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন সাহাবী থেকে নাভির নিচে হাত বাঁধার কথা সহি সূত্রে বর্ণিত মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক কিতাবে। এমনকি হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজউল আকুফে আলাল আকুফে তাহাতা সুররাতে মিনাস সুন্নাহ, এক হাতকে আরেক হাতের উপর রেখে নাভির নিচে বাঁধা এটা নবীর তরিকা, সুন্নত। এই জন্য আমরা নাভির নিচে বাঁধি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত শুনতে পারলেন। এভাবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।